ওই প্রেমের কারণ। এই প্রেমে পইরা সব দিক দিয়ে সব কিছু বুঝে গেছি। বিদের কাছে আমার বহুত কিছু করার আছে, কারণ একমাত্র আল্লাহই পারবো আবার মিলা দিতে। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে জান্নাতকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে জান্নাতকে চাইব। এই জনমে জান্নাত হলে না আপন, প্রেমের নামে কেন ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো। আমারে কইছি মা, আমি জীবনে বড় হইতে পারলে আমার মতো যারা গরিব, আমার মতো যারা অসহায় মানুষ আছিল রাস্তাঘাটে এখনও আছে, আমি যদি বড় লোক হইতে পারি, আমি এই অসহায় মানুষের পাশে দাঁড়াবো। জান্নাত তো আমার লগের থেকে কবে গেছে গা, এখন আমিও তো তারে খুঁজতেছি পাগলের মতো। এখন পাগলের মতো খুঁজতে তার হইব না, কারণ ওর তো মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ যদি বুরকা পরে থাকে, এখন ওটা তো আমার পক্ষে সম্ভব না খুলে দেখা। এখন কোন জায়গায় না কোন জায়গায় আছে সেটা আমি সঠিকভাবে জানি। জান্নাতের সাথে আসলে কত বছর সংসার করেছো? 3 বছর। 3 বছরে মানে বিয়ে শাদী করছো কত বছর? বিয়ে করছি আমরা 2-2.5 বছর তো হইব। তাহলে এই যে 3 বছর সংসার করলা, বিয়ে ছাড়া কত 6 মাস ছিল? বিয়ে ছাড়া 6 মাস। একটা মেয়ে মানুষের সাথে বিয়ে ছাড়া 6 মাস কিভাবে থাকলা? এটা আমরা মনে করেন ভাই থাকছি, অনেক কষ্টে থাকতে হয়েছে। কারণ মেয়ে মানুষ যদি আমি একলা ঘুম বাঁধাইতাম, এখন তো যেসব জায়গায় আসছিলাম ওই সব জায়গায় তো অনেক খারাপ মানুষের আড্ডা, ওইখানে তো আর মেয়ে মানুষ একলা থন যাব না। এখন চিন্তা করলাম ভিতরে একটা ঘর বানাইয়া মাঝখান দিয়ে একটা বেড়া দিয়া দিমু, ওই সাইডে আমি এই সাইডে, কিছু হইলে শুনতে পারো। আমরা এই বুঝে আসলাম 3 মাস, এইভাবেই চলছি, এইভাবেই খাইছি ফিরছি ঘুমাইছি, এইভাবেই। আবার বৃষ্টি আইতো, বৃষ্টিতে ভিজতাম, রোদ আইতো, রোদে শুকাইতাম, এরকম। সংসার জীবনটা আসলে কোথা থেকে শুরু হয়? সংসার জীবনটা আমার শুরু হয় কমলাপুর থেকে। কমলাপুরে আইয়া মনে করেন ওরা পরিচয় হইলো, পরিচয় হতে আর আমি নিয়ে গেলাম রমনায়। নেওয়ার পরে ওইখানে আমরা বাসন্তী একটা ঘর বানাইছিলাম, ওই ঘরেই আমরা থাকতাম। রমনা পার্কে আমরা দেখি যে ওখানে হাঁটা চলার জন্য বা বিভিন্ন এক্সারসাইজ করার জন্য মানুষজন আসে, সেখানে আসলে কিভাবে ঘর বানাইলা? সেখানে আমরা ওই যে সাইড দিয়া, দেওয়ালের সাইড দিয়া মনে করেন ব্যানার আছে না, ব্যানার টাঙ্গাইয়া, বড় বড় ব্যানারগুলা টাঙ্গাইয়া পরে এডি দিয়ে ঘর বানাইতাম। নিচে আবার বিছায়া দিতাম, জাজিম বিছায়া দিতাম, কারণ বাজার থেকে নেই না, সুখে একটা ঘর আরামসে ঘুমাইতাম। তাহলে এখন জান্নাত কোথায়? এখন জান্নাতও নাই, আমার এই ঘরটাও নেই। কারণ জান্নাত আসছিল বলা মনের ভিতরে একটা মায়া আসছিল, মানে ওরা ছাড়া কিছু বুঝতাম না, ওই আমার ছাড়া কিছু বুঝতো না। আমি একটা জিনিস খাইলে ওই একলা খাইতো না, ওরে নিয়ে খাইতাম। আবার ওই কিছু খাইলে কাউকে দিব না আমার ছাড়া, আমি আইতাম পরে এক লোকে খাইতাম। তোমার এখন বয়স কত? আমার বয়স চলান 22। 22 বছরে কয়টা বিয়ে করছো? 22 বছরে এই একটাই করছি, আর করিনি। এই একটাই করছো? একটাই। এখন আসলে জান্নাতের বিষয়ে আসলে তুমি তো অনেক দিন ধরে জান্নাত নাই, তো সেক্ষেত্রে বিয়ে শাদী করবা কিনা? বিয়ে শাদী তো ভাই ইচ্ছা আছে, কিন্তু আমার মনের মতো হইতে হবে। কারণ আমি যেরকম ভালো একটা লোক, এরকম আমার দিকেও আমার বউ তাকাইতে হবে। কারণ আমি যদি আমার বউরে দেখে সব করে খাওয়াইতে পারি, তাহলে বউকে লেগে আমার জন্য সব করে খাওয়াইতে পারবো না। কিন্তু ওরা তো আর কমু না, তুমি কাজ করে খাও, তুমি এই কামে যাও ওই কামে যাও, কিন্তু আমার দিকেও তাকাইতে হইব। কারণ আমার লগে কথায় মিলতে হইব, শয়তানি ফাইজলামিতে মিলতে হইব, মজার একটা লোক লাগবো। আমার সাথে যে মজা করে থাকতে পারবো, আসাইতে পারবো, ওরা না আসাইতে পারবো, আমি ওই রকম লোক চাই। তো এই তুমি তো কমলাপুরে থাকো, যে সময় আবার বিয়ে শাদী করুম ওই সময় তো আর কমলাপুর থাকুম না, ওই সময় দেশে যাবো, যায় মনে করেন গাড়ি মুড়ি চালাইলাম অথবা কাজ কাম করলাম। আমরা কিন্তু কমলাপুরে দেখছি যে একটা মিনা এবং রাজু নামে একটা ছেলে এখানে থাকতো, আসলে তারা এখন মনে হয়তো নাই, কোনো সাহায্য সহযোগিতা পাইছে এর জন্য চলে গেছে। তো সেক্ষেত্রে যে তুমি কমলাপুরে বিয়ে শাদী করো, সেক্ষেত্রে তো কমলাপুরে থাকতে পারবো না। না, থাকবো না। আমি কমলাপুরের থেকে আমার দেশে যাবো, অথবা আরও আমার দেশে আমার মা আছে, মারে কইলে জায়গাটা দিব, মা তো আর ফালাইয়া দিব না, যেহেতু সন্তান তো। আমার মাও তো আমার সব থেকে বেশি আদর করে, আমার বোনটা তো আর বেশি এত বেশি আদর করে না। কারণ আমি দেখে আছি শুরুর থেকেই আমার মা আমার অনেক আদর করছে, আমার শরীরে একটা ফুলের টোকা দেয়।
আমার বিশ্বাস আমার মা আমার কখনো ফালা দিবে না। তো এই যে জান্নাতকে যখন বিয়ে করছো তখন কি মাকে জানাইছো? হ্যাঁ, মা দেখছে, যাওয়ার পরে বাড়িতে গেছি, যাওয়ার পরে 2 দিন নাকি 3 দিন আসছিলাম, থাকার পরে আমিও ঢাকায় পড়ছি, ও ঢাকায় পড়ছি। তো আমরা জানি যে জান্নাতকে নিয়ে আসলে তুমি ইদানিং একটা গানও বানাইছো, যদি এক কলি আমাদের শোনাইতা। কারণ আমার জীবনে ভাই আমি যতটুকু কষ্ট করছি তার থেকে অনেক কষ্ট পাইছি এবার হয় চলে যাওয়াতে। কারণ আমি আগের কষ্টরে ভাই কষ্ট ভাবতাম না, কিন্তু যে সব ভাবতাম না, কি কারণে ভাবতাম না সেটা কিন্তু কারণ আছে। কারণ কি, সে আমার সাথে আসছিল, আমার কোনো কিছু মনে হইতো না। এখন সেই নাই, এখন আমার মনে অনেক কষ্ট, অনেক আবেগ, অনেক কিছু আয়। কি কি কষ্টগুলো আসলে ধারণ করে আছো? অনেক কষ্টে, মানে মানুষের তো কষ্টের কোনো শেষ নেই। একজনে একটা কথা কইল, আমার সামনে যদি আরেক বন্ধু যদি প্রেম করে তাহলে মনে করেন হ্যান্দা একটু কথাবার্তা কইলাম, এই কথাটা কইয়া কি ভাই একটু মনের দুঃখটা একটু শেষ করে আলাই। কারণ কে লেগা আমিও ভাবি কি আমি একসময় এরকম আছে না, আর এমনকা আমি নাই, আমার লগেরটাই নাই, এখন অর্থ আছে, এটাই থাক, সুখে থাক, এটাই দোয়া। কমলাপুরে আসলে তুমি কত বছর থাকতেছো? আমি ভাই শুরুর থেকে বড় হয়েছি কমলাপুর রেল স্টেশনে। আগে থাকতাম 6 নম্বর পার্সেলের বাইরে। আমরা জানি যে তোমার মা বাবা ভাই বোন সবাই আছে, তা সেক্ষেত্রে সবাই থাকতে পরিবারে, কেন তোমার কমলাপুর থাকতে হবে? এখন আমার তো এইসব জ্ঞান তো মনে করেন আগে আসছিল না, কিন্তু এখন দিনে দিনে বড় হইতাছি, এখন বুঝতেছি মা বাবারে থাকা কত কষ্টের। এই যে একটা কুরবানি ঈদ গেল, একটা কুরবানি ঈদ কিনলে একটা রোজার ঈদ আমার মার সাথে আমি করতে পারিনি। কারণ আমারও কিন্তু ভাই ইচ্ছা আছে বছর একটা ঈদ আইলে মা বাবার লেগে কিছু কিনে লওয়া যায়, কিন্তু ভাই এতটা বছর ধরে ঢাকা শহরে কোনো জায়গায় কোনো কিছু মিলাইতে পারলাম না, মানে পারলাম না। যে এটাই আমার কারণ হইলো এই যে আসলে মায়ের যে স্মৃতি বা মায়ের সাথে কোরবানি করতে পারো না, এই কষ্টটা কি মনে পড়ে না? এই কষ্টটা তো আমার বেশি কাঁদা। কারণ বাইর থাকলে কত মজা করতাম, মার লাগে খাওয়া দাওয়া করতাম, একলগে কুরবানি দিতাম, কত আনন্দ, ঘুরতে যেতাম। মাকে নিয়ে কোনো গান গেতে পারো? মাকে নিয়ে আমি জেলখানার গান একটা পারি। একটু শোনাও তো আমাদের। শুনছো নি মা, দেখছো নি মা, জেলখানার সুখ। শুনছো নি মা, দেখছো নি মা, জেলখানার সুখ। সারা রাত খানা বাইলডো খানা বাঙ্গে আবার কোল। আর সয়ে না মাগো যাবিনি করো না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। কি কি অন্যায় করছো তুমি? কারণ আমার জীবনে আমার মারে কষ্ট দিছি, এটাই সবচেয়ে বড় অপরাধ। এর কোনো অন্যায় আমি করছি কিনা এটা আমার তো মনে হয় না। কারণ আমার মারে কষ্ট দিছি কীভাবে, মারা ছাড়া আমি ঢাকা শহরে একলা আছি, এটা যদি কষ্ট হয় তাহলে এটাই করছি। মাকে কখনো কষ্টের কথাগুলো শেয়ার করছো? হ্যাঁ, কিছু না করতে পারি তোমার লেগে একটা ইতিমখানা খুলো। মায়ের কাছে কি আসলে এই ক্ষমা চাইছো কোনোদিন? হ্যাঁ, মাপ চাইছি, কই মা ভুল হয়ে গেছে, আর করুম না। এটা ছোটোবেলা অনেক কিছু মনে করেন শয়তানি বাজি আমি করতাম, ডরে বাইর যেতাম না, বাজারে টিভি দেখতাম, মা ধরে নিত, মার ধারে মাপ চাইতাম, মাপ করে নিত।